১২০০ বছরের পুরনো গুপ্তধন পাহারা দিচ্ছে সাপ। জনশ্রুতি রয়েছে ফসলের মাঠে দাঁড়িয়ে থাকা রহস্যময় এই ঢিবিতে আছে হাজার বছরের গুপ্তধন, যা বাংলাদেশের ২.৫ দিনের খোরাক। ওখানে বলে আছে বাবা, বাংলাদেশের বলে ২.৫ দিনের খোরাক আছে নাকি, ছেলে কয় মানুষ। ঝোপঝাড়ে ঘেরা, দিনেও সেখানে সূর্যের আলো পৌঁছায় না, আর সেই অন্ধকারের নিচে লুকিয়ে আছে গুপ্তধন, যার পাহারাদার সাপ। এমনই এক জনশ্রুতি আছে পুরো এলাকায়। এখানে অনেক কিছু হতো আর কি, যে টাকা আছে, টাকার ভান্ডার আছে, মাটির নিচে ডিক্সি আছে টাকার। বগুড়ার কাহালুর যোগীর ভবন নামের এ জায়গা ঘিরে রয়েছে ভয়ঙ্কর কাহিনী। লোককথা আছে ইতিহাসের এক গোপন অধ্যায়। পাইকর ইউনিয়নের এ ঢিবি দিনের বেলায়ও কাঁপিয়ে তোলে সাহসীদের। গ্রামবাসীরা বলেন এখানকার জঙ্গলে কেউ ঢুকতে পারে না, জঙ্গলের ভেতরেই আছে সাপের আস্তানা। তারা পাহারা দিচ্ছে শত শত বছরের পুরনো গুপ্তধন। যারা আগে এখানে ঢুকেছিল কেউ আর ফেরেনি, কেউ বা অসুস্থ হয়ে পড়েছে। এই কাজের উপর অনেকে মনসা করতে এখানে আসছে, আসার পর ৩-৪ জন এখানে জীবন দিয়েছে একবার এই টাকার জন্য। এখানে বেহুলার গল্প, মনসা দেবীর মন্দির, সব মিলিয়ে যেন এক জীবন্ত কল্পকাহিনীর মতো। যোগীর ভবন শুধু একটি কাহিনী নয়, এটি একটি ইতিহাস। অনেক পোকা বাড়ে, হাজার হাজার লক্ষ লক্ষ পোকা বাড়ে। ৮৮৪ খ্রিস্টাব্দে নির্মিত এই এলাকা ছিল হিন্দুনাথ সম্প্রদায়ের ঘাঁটি। মন্দির, আশ্রম, কূপ সবই ছিল ধর্মচর্চার কেন্দ্র। এখানে আজও রয়েছে সর্বমঙ্গলা, দুর্গা, কাল ভৈরবী ও গোরক্ষনাথের ৪টি মন্দির। তো ওখানে অনেক সাপ আছে, অনেকের চোখে পড়েছে। সর্বমঙ্গলা মন্দিরের গায়ে এখনো আছে পোড়ামাটির নকশা আর প্রাচীন শৈলীর ছাপ। বিশেষ করে কাঞ্চু কূপ নামে একটি কুয়া, যেখানে লোককথা বলে বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে পুনর্জীবন দিয়েছিল। এখানে বেহুলা তার স্বামীর প্রাণ ফেরত পাইছে যোগীর ভবনে এসে। আমাদের শোনা কথা, আমরা তো আর দেখিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গুপ্তধনের খোঁজে এখানে এসেছেন তান্ত্রিক, কবিরাজ, এমনকি ফকিররাও। পূজাযজ্ঞ হয়েছে, তন্ত্রমন্ত্র পড়া হয়েছে, কিন্তু কেউ কিছু পায়নি। বহুবার চেষ্টা করা হয়েছে গুপ্তধন উত্তোলনের, কিন্তু যারা এসেছেন কেউ কেউ মারা গেছেন, কেউ পাগল হয়ে ফিরেছেন, এমনটাই জানান স্থানীয়রা। অনেক ফকিরেরা এসে ওই পূজা যজ্ঞ টজ্ঞ করতেছিল, করার পর সেই ইয়েরা মারা গেছে। তবে গ্রামের প্রবীণরা বলেন সাপকে যদি বিরক্ত না করা হয় তারাও কাউকে ক্ষতি করে না। এ যেন প্রকৃতি আর অতিপ্রাকৃত শক্তির এক ভয়াল মিশ্রণ। আমরা ওই দুধ টুধ দেই, কলা দিই, মানামাসিদ করে এখানে কেউ ঠেকলে, এরকম এখনো আছে। আজও সেই ঢিবি জঙ্গলে ঢাকা, আজও সেই গুপ্তধন পাহারা দিচ্ছে সাপ। এটা কি শুধুই জনশ্রুতি, নাকি সত্যিই লুকিয়ে আছে ইতিহাসের গোপন অধ্যায়?